এলাকায় ঢুকেন, ঢুকলে জনগণের পাশে দেখেন কত মানুষ দাঁড়ায় যে তার বিরুদ্ধে। প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন যে সে কি না করেছে, মানুষের জায়গা কিভাবে দখল করেছে তার বাহিনী দিয়ে। তার মানে এই আপনার বাহিনী ছিল আমাদের এলাকায় একটা ত্রাসের আড্ডা। আমরা যদি একমাত্র আমি স্বপ্নের প্রতিবাদ করতাম যে সে কি হয়ে গেছে, তাকে আমরা সবাই গরু মানতে হবে, গরু মানতে হবে। আমলি কি হয়ে গেছে, আমলিকে আমরা গরু মানতে হবে। এই আমলিকের বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, আমরা গোপনে একটা কথা বলতে পারতাম না, যে গোপনে যদি বলতাম তাহলে এটা ফুটাম হয়ে যেত যে আমলিকে এই কথা স্বপ্ন বলছে। তাহলে আমরা কিভাবে জনগণ এই মানে স্বৈরাচার এই সরকারের এই দিন কাটিয়েছিলাম। আপনাদের কাছে বিচার চাই, ও মাননীয় উপদেষ্টাদের কাছে বিচার চাই, ও মানে বিচারপতির কাছে বিচার চাই। এই স্বৈরাচার আক্তারের ফাঁসি চাই। তাকে যদি জামিন দেয়, তার বাহিনী এখনো বলতেছে আক্তার ভাইকে ছুটে আনে সবাইকে শায়েস্তা করবে। তাহলে আপনি কি চান যে আক্তার আমাদের জনগণকে আবার অত্যাচার করো? তাকে আপনারা গোয়েন্দা দিয়ে তদন্ত করেন, আপনারা পুরের থেকে লোক পাঠান আমাদের এলাকা, যে সে কি না করেছে আমাদের এলাকার মানুষকে। এলাকার মানুষকে ঘুমাইতে পারেন নাই, দিন রাত খালি একটারে পুলিশ পাঠায়, একটা র্যাব পাঠায়, একটা ডিবি পাঠায়। এই আতঙ্কর মধ্যে মানুষ থাকতো। একমাত্র আমরা শক্ত ছিলাম বিদায় সবসময় বলতাম যে আল্লাহ আছে, আল্লাহ যদি যার খেয়ে যতদিন আছে এতদিনে বাঁচবো, আমরা কেউ ভয় পাবো না। আমরা তাও আমলিকে কেউ যোগ দিব না। আমরা ওইভাবে আমরা চলে গেছি। এই সালেদ মোল্লা কত বলছে যে একটু তুই নাম দে আমলিকে, তাহলে দেখবি তোর কোনো বিপদ থাকবে না। টাকা বিপদ আসো কোনো সমস্যা নাই, আমরা তাও আমলিকের খাতায় নাম দিব না। আমলিকে যতগুলা ছিল এগুলা স্বৈরাচার, আমলিক ভালো না, আমলিকে কোনো বিচার করে না। এই হাসিনার কাছে আমরা কত বিচার চেয়েছি। এই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আইনমন্ত্রী, আইজি, তাদের কাছে অনেক দরখাস্ত দিয়েছি, কোনো বিচার আমরা পাই নাই। আজ পর্যন্ত তার বিচার কেউ করার মতো ক্ষমতা ছিল না। এডিসি নাজমুল বলেছিল যে কত বড় আসপর্দা আপনার, আমার স্বরাষ্ট্রমন্ত্রীর নামে নোটিশ করেন, আপনি আমার স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের নামে নোটিশ করেন, ওকিল ভাইয়ের নামে নোটিশ করেন। সে কত কোটি কোটি টাকার মালিক আপনি জানেন? পরে আমি বলছিলাম যে আপনি তাকে আমি জেনে থাকো, আমি তার কাছে যা বলবো। এখন কোথায় আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, কোথায় আপনার এপিএস মনির, এই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের জামাই? আমরা আপনার অনেক বড় বড় কথা বলছিলেন, আমরা কোনো রকমে আমরা দেওয়ালে ফিরতে গিয়ে চলে গেছি। আমরা এই ভূমিদস্যু স্বৈরাচার আক্তারের ফাঁসি চাই। ছাত্র আন্দোলনের সময় ফাঁসি চাই, ফাঁসি চাই, আক্তারুজ্জামানের ফাঁসি চাই। আমরা স্বৈরাচার আক্তারের ফাঁসি চাই, আমরা তার বিচার চাই, আমরা জনগণ তার বিচার চাই, আমরা চাই তার ফাঁসি। সে এলাকা অনেক মানুষ গুম করেছে, এই চৌধুরী আলমকে গুম করেছে, দীপু ভাইকে গুম করেছে। আমাদের এলাকায় একজন যে দীপু ভাই ছিল, সে একটু প্রতিবাদ করেছিল, সেই কারণে তাকেও গুম করেছে, আমাকেও মেরে ফেলছিল। আমি কোনো রকমে বেঁচে যাই। আমার আত্মীয় স্বজনের দোয়া ছিল, ও আমার মায়ের দোয়া ছিল, আমার ছেলে মেয়ের দোয়া ছিল। আমার ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে, তাদেরকেও মামলা দেয়, কারণ নাকি রড চুরি করে নিয়ে আসছে। আমার ছেলে পরীক্ষা দিতেছে, এসএসসি পরীক্ষা দেয় 10টা বাজে, সেও নাকি 10টা বাজে যা তার রড চুরি করে নিয়ে আসে। এইভাবে সে মানুষের জায়গা জমি দখল করে মিথ্যা মামলা দিয়ে। আপনারা তদন্ত করে দেখেন আমাদের এলাকায় মানে যে সময় বিএনপি ছিল তাদের নামে কেউ একটা চিঠিও ছিল না। এই আওয়ামী লীগ সরকার